আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইউরোপ কান্ট্রি এবং মিডল ইস্টে যারা আছেন প্রত্যেকে আমাদের বিয়ের ভিডিও সবসময় আপনাদেরকে আমি দেখাই। গত শুক্রবারে গতকালকে যে 31 তারিখ 1:30 সময় আমাদের 3টা বিয়া সম্পন্ন হয়েছে। একটা হলো মমতাজের 2 নম্বরে, একটা হলো মমতাজের 3 নম্বরে, দ্বিতীয় তলায় 2টা বিয়ে হয়েছে এখানে, আরেকটা হলো সেক্টর 7-এ। 3টা বিয়ের কাজ আমরা সমাধা করেছি গতকালকে শুক্রবার দিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে প্রতি শুক্রবারে 3টা 4টা 5টা বিয়ে যেন আমরা এইভাবে কাজ করে যেতে পারি। কারণ কাজ না করে আমরা শুধু প্রোগ্রাম করলাম লাভ হবে কি? বিয়ার কাজটা হলো আসল মেইন জিনিস। বিয়ার কাজটা আমরা বাস্তবে দেখাই দিচ্ছি। অন্যান্য মিডিয়া দেখবেন শুধু একটা মেয়েকে দেখায়, 4-5 জন মানুষ দাঁড় করে রিস্কলে দাঁড় করে বলে যে তাদেরকে বিয়া করাইছি, আজকে 11টা বিয়া দিছি। আমরা এগুলা করতে রাজি না। বাস্তবে বিয়ার অনুষ্ঠান এবং কাজী যে কাবিন করবে, কাবিনের সবকিছু সহ আপনারা দেখতে পাবেন কিভাবে কাজী কাবিন করতেছে, কিভাবে ছেলে মেয়ের ছবি উঠাইতেছে, কিভাবে ছেলে মেয়ে আসরের মধ্যে বসা আছে, কিভাবে মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে। সবকিছু বাস্তবে দেখবেন, আমার ছবিও মাঝে মাঝে দেখবেন। অনেক অনেক মেয়ের পক্ষ ছেলের পক্ষ আছে, আমাকে না দেখলে তারা বিয়ের কাজটা করতে চায় না। যেহেতু মাঝে মাঝে আমার দায়িত্ব হয়, যেমন আগামী দিন গতকালকে যে 31 তারিখ যে বিবাহটা, 3 তলা যে বিবাহটা আমার আত্মীয় ছিল, তার এখানে আমরা যাইতে হয়েছে পুরো ফ্যামিলি। যাই আমরা এখানে সাক্ষাৎ করেছি, খাওয়া দাওয়া করছি এবং ছেলে মেয়ের কাছে বসে ছবি উঠে এসেছি। এটা নিজের আত্মীয় দেখে গেছি। আমরা কোনো অফিসে আমরা জায়গা খাওয়া দাওয়া করি না, যাওয়ার সময় ওটুকু আমাদের নেই। গতকালকে যেহেতু আমাদের অফিসের পাশে যেহেতু মমতাজ মহলে যেহেতু করেছে, তারা আমাকে খাওয়ার জন্য আমাকে নেওয়ার জন্য তারা আমার অফিসের পাশে করেছে। এর চেয়ে বড় বড় অনেক জায়গা ছিল, তারা ওখানে যায় নাই। কারণ হলো এরা চাচ্ছে যে আমি সামনে থাকবো, আমি সামনে থেকে তারা মেয়ের ছবি ছেলের ছবি আমি দেখব, তাদের জন্য আমি দোয়া করব, এই আশা করে তারা এখানে গতকালকে তারা করেছে। এই পাত্রের নাম বলছি, পাত্রের নাম হলো কামরুল হাসান লিখন। সে সরকারি জব করে, আর হাইট হলো তার 6 ফিট। আর মেয়েটার নাম হলো, পাত্রীর নাম হলো উর্মি আক্তার। পাত্রীর বাবার নাম হলো মোহাম্মদ কামাল হোসেন। আর ওই পাত্রের বাবার নাম হলো M.A. কুদ্দুস তালুকদার। উনি সরকারি জব করেছেন, এই জন্য তার ছেলের মাও সরকারি জব করেছেন, এখনো করতেছেন। এই জন্য তাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। ছেলের বাসা হলো শান্তিনগর, সেই রকম ফ্ল্যাট, সেই রকম বাসা, 2800 স্কোয়ার ফিট একটা বাসা। ওইখানে ছেলে মা বাবা থাকেন, আর বড় ভাই বিদেশে থাকেন, সে বৌনিয়া বিদেশে থাকেন ইউরোপ কান্ট্রিতে। আর আরেকটা বাড়ি হলো বনশ্রীতে যে বাড়িটা 30 ফিটের সাথেই 10 তলা বাড়ি এখানে করেছে। এই বাড়িটা ওই ছেলের নামে করেছে, ছেলেরা 2 ভাইয়ের নামে করেছে। ছেলের বোন একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হিসেবে এখানে জয়েন করেছে। এই ছেলের বোনদেরা দক্ষিণ সিটিতে চাকরি করেন, সিটি কর্পোরেশনে চাকরি করেন। সেই মেয়েটা এক নামে সবাই দক্ষিণ সিটি কর্পোরেশনে চিনেন। মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর। এই মেয়েটারও বিয়ে আমি কোনো এক সময় দিয়েছিলাম। এবং তাদের গতকালকে যে কামরুল হাসান লিখনের যে বিয়েটা, এইটা আমি গতকালকে শেষ করার কারণ হলো, তারা আমাদেরকে দাওয়াত করার কারণ হলো, ছেলের ছোট খালা আমি বিয়ে দিয়েছি। সে খিলগাঁওয়ের 4টা বাড়িয়ে দেয়, বিদেশে থাকে জামাই স্বামী স্ত্রী, এবং তার মেয়ে 2টা বিয়ে দিয়েছি। মেয়ের মাকে বিয়ে দেওয়ার পরে আবার মেয়ের এই বাচ্চাকেও আমি বিয়ে দিয়েছি। মেয়ের ছেলের খালাতো বোনও বিয়ে দিয়েছি। খালাকে বিয়ে দেওয়ার পরে আমি 7 দিনের পরে খালাকে বিয়ে দিয়েছিলাম এরশাদের সময়। এরশাদ যখন প্রেসিডেন্ট ছিল তখন। তারপরে ছেলের খালা যখন নাকি বড় হওয়ার পরে, বিয়ে শাদী হওয়ার পরে যখন তার দুইটা মেয়ে হয়, প্রথম বড় মেয়েটা আমি ইউরোপ কান্ট্রিতে বিয়ে দিয়েছি। ওই মেয়েটা দেখতে সেরকম সুন্দর। আর ওই মেয়েকে বিয়ে দিয়েছিলাম আমি মুরাদনগর থানায় দৌলতপুর গ্রামে খাওয়াবাড়িতে বিয়ে দিয়েছিলাম। ওইটাও খুব নামি দামি ফ্যামিলি ছিল। তখন আমার এখানে বেকারি ছিল, বিশাল বড় বেকারি ছিল, বেকারির মালিক ছিলাম আমি তখন এখানে পাকিস্তান আমল থেকেই। কাজে আমার কাহিনী বলে আমি শেষ করতে চাই না, 6 মাসও শেষ হবে না, এগুলা বলতে চাই না। তারপরে পাত্রীর নাম হলো উর্মি আক্তার। যে মেয়েটা, পাত্রী বাবা টেলারের দোকান আছে, ওনার বিশাল বড় টেলারের দোকান। উনি যত কোট প্যান্ট আছে উত্তরা মধ্যে সব ভালো ভালো ফ্যামিলি যারা আছেন ওনার থেকে কোট প্যান্ট তৈরি করেন। তারপরে মেয়েটা উর্মি আক্তার, যে মেয়েটা বিএ পাস করেছেন, মেয়েটা MA পড়তেছেন।
এ পড়া অবস্থা তাকে আমি বিয়ে দিয়েছি। মেয়েটার বয়স হলো 20 বছর, আর ছেলের বয়স হলো আপনার ছেলের বয়স হলো আপনার মেয়ের থেকে 8 বছরের বড়। কাজে বিয়েটা সুন্দরভাবে আমরা সমাধা করেছি। ইনশাল্লাহ কালকে মেয়েটাকে উঠেও দিয়েছি আমি। এই বলে আজকে আমরা গতকালকের একটা বিয়ের কথাই বলেছি, বলবো, আর কিছু বলবো না। আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে। আর মেয়ের বাসা হলো আমাদের জয়নাল মার্কেট। জয়নাল মার্কেট আমি হাজার হাজার বিয়ে দিয়েছি। জয়নাল মার্কেটে যে বাড়িতে মেয়েটা থাকেন, এই বাড়ির মালিকের মেয়েও বিয়ে দিয়েছি, মালিকের ছেলেও বিয়ে করেছি। জয়নাল মার্কেটের মধ্যে আমার পরিচিত ছাড়া এমন কোনো বাংলাদেশে জায়গা নেই যে আমার পরিচিত নাই। কাজেই আপনারা আমার জন্য দোয়া করবেন, মেয়েটার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে তাদের দাম্পত্য জীবন জানে সুখী হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আশাটা পূরণ করে দেন, তারা দুজন জানে সুখী হয়। এই বলে আমি এখানেই সমাপ্ত করছি, ঘোষণা করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য, এইভাবে যেন কন্টিনিউ আমরা কাজ করে সবার বিয়ের সাথে দিতে পারি। আগামী দিন আরেকটা কথা বলবো, একদিনে 3টা কথা বলা ঠিক হবে না, কারণ আমি একটা ভিডিও করেছি, একটা আমাদের উত্তরার অফিস সম্পর্কে, ধানমন্ডির অফিস সম্পর্কে বলেছি। কাজে ভিডিও বেশি করা যায় না। কাজে আগামী দিন আরেকটা বিয়ের কথা বলবো, পরশু দিন আরেকটা কথা বলবো। 3টা বিয়ের কাজ আমি যেভাবে গতকালকে করেছি, 3টারই ফলাফল পাবেন ইনশাল্লাহ। একটা পেয়েছে না, 2টা ফলাফল পাবেন ইনশাল্লাহ একের পর এক। আমার জন্য আপনারা সুন্দরভাবে খাস দিলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে যেন সুন্দরভাবে জোড়া মিলাবার কাজ যেন তৌফিক করে দেন, এবং জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে তাদের জানি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। এইটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলের মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।